আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। YT.মনি আব্দুল চ্যানেলে আপনাদের সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। আগের ভিডিওতে তো আপনারা জেনেছেন মাম্মা এসেছে আমাদের এখানে, তাই আজকে ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা এসেছি ডেলো পার্কে। এখানে এসে দেখি অনেক লোকজন এখানে এসেছে ঘুরতে। তো চলুন পার্কের ভেতরে যাওয়া যাক। এখানে টিকিট কাউন্টারেরও ব্যবস্থা আছে। আপনারা এখানে আসলে অবশ্যই টিকিট কেটে ভেতরে ঢুকবেন। আমরাও টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবাই মিলে পার্কের ভেতরে ঢুকে গেছি। এখানে দাঁড়িয়ে একটু সবাই মিলে একসাথে ফটোশ্যুট করে নেব, আর একটু হাই হ্যালোও করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে একটু আলোচনা করছিলাম যে কোন দিকে যাওয়া যায়। চলুন ওপরের দিকে যাই। দেখুন কত রকমের ফুল গাছ, আর ফুল দেখলে তো আমাকে হাত দিয়ে টাচ করতেই হবে। আমার দেখে আবার মাম্মাও হাত দিয়ে ধরতে চাইছে, দেখুন। এই পাহাড়ি এরিয়াগুলো এত উঁচু নিচু যে হেঁটে হেঁটে ওপরে ওঠাই মুশকিল। তাও কি আর করা যাবে, মাম্মা আর আমি কোনো রকমে হাঁটতে হাঁটতে ওপরের দিকে যাচ্ছি। আমার বেটুকে দেখুন, ওর বুনুর হাত কিভাবে শক্ত করে ধরেছে, ওর বুনু যেন পড়ে না যায়। বড় দাদা হলে ছোট বোনের প্রতি কত দায়িত্ব, তাই না? এখানে দেখুন কত ফুল, হোয়াইট কালার, পিঙ্ক কালার। এই ফুল বাগানের মিডিল দিয়ে হাঁটতে হাঁটতে আমার বেশ মজাই লাগছিল। আর ফুল তো আমার ভীষণ পছন্দের। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, সারাদিন ঘুরতেই থাকি এই রাস্তাগুলোর মাঝখান দিয়ে বাগানের চারিদিকে। ফুল বাগানের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মা বেটু মিলে হাঁপিয়ে গেছি, তাই এখানে আসলাম একটু রেস্ট করার জন্য। আমার বেটু আর আমি এখান থেকে দাঁড়িয়ে পাহাড়ের নিচের বাড়িগুলো দেখছিলাম, কত ছোট ছোট দেখাচ্ছে। আর এখান থেকে তিস্তা নদীটাও দেখা যাচ্ছে, দেখুন। কিছুদিন পর বর্ষাকালে এই নদীতে প্রচুর জল হয়, তিস্তা বাঁধও ভেঙে যায়, কালিম্পংয়ে আসার রাস্তাও বন্ধ হয়ে যায়। আর এখানে দেখুন রিলস বানাচ্ছিল, আমরা একটু দাঁড়িয়ে দেখলাম। তারপরে আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছি, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, আমার যে ক্যামেরাম্যান আছে সে খুব ভালো ক্যামেরা করে দিয়েছে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। পেছনে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো এখানে ভাড়া পাওয়া যায়। অনেক হাঁটাহাঁটি করার পর আমার বেটু আর আমি এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি নিচের দিকে। উপর নিচ করে করে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে একদম। এখানে হর্স রাইডিং করার ছিল, কিন্তু আমার বেটু ভয় পায় বলে আর ওঠেনি। বাচ্চাদের যে ছোট গাড়িগুলো হয় ওইগুলোতে উঠবে বলে। যে দেখতে পাচ্ছেন রাজা রানী দুইজনে উঠে গেছে গাড়িতে। আই লাভ ডেলো লেখা আছে আবার। একটা গাড়িতে উঠে বেটুর মন ভরলো না, ওই জন্য বাইকটাতেও একটু ট্রাই করে নিল, দেখেন। গাড়িগুলো কত সুন্দর চালাচ্ছে দেখুন, এখানে আবার সবাইকে বাই করে দিচ্ছে। হর্স রাইডিং করেনি বলে ওর পাপা এখন ঘাড়ে তুলে রাইডিং করাচ্ছে, দেখেন। এখানে আবার প্যারাশুট রাইডিং পয়েন্টও ছিল, দেখুন কতগুলো প্যারাশুট একসাথে উঠছে। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।